শুরু হয়ে গেছে কলকাতা লিগের মরশুম। প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে জোর কদমে প্রস্তুতি সারছে লোয়ার ডিভিশনের ক্লাবগুলিও। দিন ঘোষণা না হলেও লিগ শুরু এখন শুধু সময়ের অপেক্ষা। কলকাতা লিগে গত মরশুমে কোন দল কোন ডিভিশন থেকে চ্যাম্পিয়ন অথবা রানার্স হয়ে এই মরশুমে পরবর্তী ডিভিশনের জন্য কোয়ালিফাই করেছে, আসুন জেনে নিই এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, স্পোর্টস অ্যাডিকশনের পর্দায় সকলকে স্বাগত। গত মরশুমে প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফিফথ ডিভিশন বা পঞ্চম ডিভিশনে চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাবগুলিকে নিয়ে আলোচনা করব। শুরু করব প্রিমিয়ার ডিভিশন দিয়ে। আমরা সকলেই জানি গত মরশুমে লিগের রং ছিল লাল হলুদ। 41তম বার কলকাতা সেরার খেতাব নিজেদের নামে করেছিল ইস্ট বেঙ্গল, আর অল্পের জন্য রানার্স হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। লিগের শেষ ম্যাচে ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় ইউনাইটেড স্পোর্টসকে। এবার আসি ফার্স্ট ডিভিশন বা প্রথম ডিভিশনে। গত বছর ফার্স্ট ডিভিশনের শেষটা হয়েছিল একদম নাটকীয়ভাবে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচের শেষ মিনিট অবধি চ্যাম্পিয়নশিপের দৌড়ে ছিল কোল ইন্ডিয়া, বিএনআর এবং বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি। শেষমেশ চ্যাম্পিয়ন হয় কোল ইন্ডিয়া। গোল পার্থক্যের বিচারে রানার্স হয় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি, এবং এই মরশুমে এই দুই দলকেই দেখা যাবে প্রিমিয়ার ডিভিশনে। এবার আসবো সেকেন্ড ডিভিশন বা দ্বিতীয় ডিভিশনে, যেখানে 14 বছর পর দ্বিতীয় ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে ফিরছে ময়দানের প্রাচীনতম ক্লাবগুলির মধ্যে অন্যতম ভিক্টোরিয়া স্পোর্টিং। এবং এই বছর সেকেন্ড ডিভিশনে ভিক্টোরিয়া স্পোর্টিং এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ডমিনেটিং ছিল, এ কথা কিন্তু বলাই যায়। এবং সাথে রাজস্থান ক্লাব, তারা কিন্তু 7 বছর পর আবারও প্রথম ডিভিশনে ফিরছে। এবছর সেকেন্ড ডিভিশন থেকে রানার্স হয়ে প্রথম ডিভিশনের জন্য কোয়ালিফাই করছে রাজস্থান ক্লাব, এবং এই বছর সেকেন্ড ডিভিশন থেকে ভিক্টোরিয়া স্পোর্টিং এবং রাজস্থান ক্লাব তারা প্রথম ডিভিশনের জন্য কোয়ালিফাই করেছে। এবার আলোচনায় থার্ড ডিভিশন বা তৃতীয় ডিভিশন, যেখানে গত মরশুমে তৃতীয় ডিভিশনে কিন্তু বহু টালমাটাল ও নাটকীয় পরিস্থিতি চলে শেষ অবধি। বেশ কিছু অভিযোগ, অনুরোধ ইত্যাদিকে কাটিয়ে চ্যাম্পিয়ন হয় পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার, এবং এই মরশুমে দ্বিতীয় ডিভিশনে খেলতে দেখা যাবে পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টারকে। অপরদিকে চ্যাম্পিয়ন কে হলো সেই নিয়ে সাসপেন্স থাকলেও অনেক আগেই রানার্স হিসেবে দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল আরিয়াদহ স্পোর্টিং, এবং এই মরশুমে তৃতীয় ডিভিশন থেকে আরিয়াদহ স্পোর্টিং এবং পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার এই দুই ক্লাব দ্বিতীয় ডিভিশনে কোয়ালিফাই করেছে। এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন গত মরশুমে আরিয়াদহ স্পোর্টিং এর সেই সেলিব্রেশনের কিছু মুহূর্ত। এবার আসবো চতুর্থ ডিভিশনে, যেখানে গত মরশুমে বনহুগলি যুবক সংঘ এভারগ্রিন তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এই মরশুমে তৃতীয় ডিভিশনের জন্য কোয়ালিফাই করেছে, এবং অন্যদিকে রানার্স হয়ে বেহালা অ্যাথলেটিক স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা এই বছর তৃতীয় ডিভিশনের জন্য কোয়ালিফাই করেছে। লিগের শেষ ম্যাচে বেহালাকে 3-1 গোলে হারায় বিওয়াইএস এভারগ্রিন, এবং এই মরশুমে তৃতীয় ডিভিশনে খেলতে দেখা যাবে বিওয়াইএস এভারগ্রিন এবং বেহালা অ্যাথলেটিক স্পোর্টস অ্যাসোসিয়েশনকে। আসবো এবার পঞ্চম ডিভিশনে, যেখানে পঞ্চম ডিভিশনে কিন্তু গোটা লিগের ম্যাচ জুড়ে একটিও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয় চেতলা অগ্রণী ক্লাব, এবং এই বছর চতুর্থ ডিভিশনের জন্য কোয়ালিফাই করলো চেতলা অগ্রণী। অপরদিকে রানার্স হয়ে চতুর্থ ডিভিশনে কোয়ালিফাই করেছে মতুয়া ফুটবল ফাউন্ডেশন, এবং এই বছর এই দুই ক্লাবকে দেখা যাবে চতুর্থ ডিভিশনে। প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফিফথ ডিভিশন, ভারতের বাকি রাজ্য তো ছেড়েই দিলাম, গোটা এশিয়ার কোনো দেশের ফুটবলে 6টি ডিভিশন রয়েছে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তাই কলকাতার প্রাচীন ঐতিহ্যশালী কলকাতা লিগের গত মরশুমের খুঁটিনাটি তথ্য বিশদে তুলে ধরার চেষ্টা করলাম। কলকাতা লিগের চলতি মরশুমের বিভিন্ন ডিভিশনের খুঁটিনাটি খবরগুলি জানতে ফলো এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস অ্যাডিকশন।